لا إله إلا الله لا إله إلا الله দামি মাসুম শিশু তাদের দিলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মতো দৌলত দিয়েছেন। কালামে পাকটা যেই জায়গার মধ্যে লাগছে ওই জায়গাটা দামি হয়ে গেছে। একটু চিন্তা করে দেখেন যে মাসটার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাক নাযিল করেছেন। কালামে পাকের নাযিল উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন মাসটাকে দামি বানায় দিয়েছেন। মাহে রমজানের মধ্যে আল্লাহ কালামে পাক নাযিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাক নাযিল করার বদৌলতে মাহে রমজানকে এত সম্মানিত করেছেন। কোন ব্যক্তি যদি একটা নফল ইবাদত করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামার মধ্যে ফরজের সমতুল্য সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি মাহে রমজানের মধ্যে একটা ফরজ আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন 70টা ফরজ আমল করার যে সওয়াব হয় ওইরকম সওয়াব লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। কালামে পাকটা যে রাত্রির মধ্যে নাযিল হয়েছে ওই রাত্রিটাও দামি হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন ওই রাত্রিটা 1000 মাসের চেয়ে উত্তম। শুনে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের সূরা কদরের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের রজনীটা এমন একটা রজনী যেই রজনীটার মধ্যে একটা রজনীর মধ্যে যদি ইবাদত বندী করা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 মাস ইবাদত করলে যেই রকম সওয়াব হইতো ওই রকম সওয়াব আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। কিসের বদৌলতে? একমাত্র কালামে পাকের বদৌলতে। তার কারণ আল্লাহ তাআলা এই রজনীটার মধ্যে কালামে পাক নাযিল করেছেন। সুবহানাল্লাহ। একটু লক্ষ্য করে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে কালামে পাক দিয়েছেন তারা কোনো ছোট ব্যক্তি নয়। সবচেয়ে দামি ব্যক্তিদের সিনার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাক দান করেছেন। সবচেয়ে দামি ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর পরে যার স্থান তিনি হলেন আকায়ে নামদার তাজদারে মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার সিনার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাক দান করেছেন। সুবহানাল্লাহ। এর ধারাবাহিকতায় সাহাবায়ে কেরামের মধ্য থেকে যারা দামি সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলেই হাফেজ কোরআন ছিলেন। সুবহানাল্লাহ। তিনাদের সিনার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মতো দৌলত দান করেছেন। সুবহানাল্লাহ। চার মাযহাবের ইমামগণ হাফেজ কোরআন ছিল। সুবহানাল্লাহ। তার ধারাবাহিকতায় আল্লাহ তাআলা যাদেরকে কালামে পাক দিচ্ছেন দেখবেন তারা অনেক গুনাহ কম করে তাদের সিনার মধ্যে আল্লাহ কোরআন ঢুকায় দিতেছেন। সুবহানাল্লাহ।